আসসালামু আলাইকুম। সোনালী মুরগি সহ মাংসের জন্য যে কোনো মুরগি পালন করে যদি লাভবান হতে চান তাহলে এই সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখতে হবে। কারণ এই মুহূর্তে আমি যে খামারে এসেছি উনি কিন্তু 700 সোনালী মুরগি পালন করেছে। কত টাকা লাভ হয়েছে, কী কী ভুল ছিল, সম্পূর্ণ বিষয় তুলে ধরে আপনাদের সাথে আলোচনা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো শুরুতেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনি যে মুরগি পালন করবেন সেটার বাজারটা আগে যাচাই করে নেবেন যে আপনি এই মুরগিটা পালন করতে কিন্তু 40 থেকে 45 দিন 50 দিনের মতো সময় লাগে। তো 50 দিনের পর এই বাজারটা কত টাকা উঠতে পারে, কত টাকা আসতে পারে, সম্পূর্ণ বিষয় আগে জেনে বুঝে নেবেন, তারপর খামারে আসবেন। এটা হলো প্রথম শর্ত। আমি যখন এই খামারে প্রবেশ করি তখন বেশ কিছু ভুল এবং বেশ কিছু সমস্যা আমি দেখতে পারি। এর মধ্যে অন্যতম ভুল ছিল খাবারের যে পাত্রটা সেটা। এখানে যে খাবারের পাত্রটা দিয়েছে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন প্রচুর পরিমাণে খাবার নষ্ট হয়েছে। আমি যখন ওনার সাথে কথা বললাম উনি বললো যে হ্যাঁ ভাই, আরও অনেক খাবার আমার নষ্ট হয়েছে। সেই সাথে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, আজকে এগুলোর বয়স চলতেছে 60 দিনের উপরে, 2 মাসের উপর হয়ে গেছে, এখনও মুরগিগুলো বিক্রি করেনি উনি। তো উনি ভাবতেছে হয়তো বা ওজনগুলো আরও বাড়বে। বিষয়টা একদমই ভুল। 50 দিন পর্যন্ত যেভাবে ওজনটা বাড়ে এরপর আর ওইভাবে ওজনটা বাড়ে না। তো আপনারা যারা সোনালী মুরগি পালন করবেন আমি বলবো অবশ্যই আপনারা 50 থেকে 55 দিনের ভিতরে আপনারা সম্পূর্ণ মুরগি বেচে দেওয়ার চেষ্টা করবেন। যদি বাজার ভালো থাকে তাহলে বিক্রি করবেন, যদি বাজার খারাপ থাকে তারপরে আপনাদেরকে বিক্রি করতে হবে। কারণ পরবর্তী যে খাবারটা খাওয়াবেন আপনারা এরপর কিন্তু বেশি ওজন আর আসবে না, পরবর্তীতে দেখা যাবে বড় ধরনের একটা লসের সম্মুখীন আপনারা হয়ে যাবেন। তো আসলে সোনালী মুরগি পালনের ক্ষেত্রে বেশ কিছু অভিজ্ঞতার প্রয়োজন হয়। অল্প খাবারের ভিতরে এবং সঠিক পরিচর্যা দিয়ে কিভাবে মুরগির ওজন আনা যায় সেদিকে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, সেটা হলো মুরগিকে পর্যাপ্ত পরিমাণ জায়গা দিতে হবে। আসলে আমরা এই জিনিসটা ভুল করি, প্রতি স্কোয়ার ফিট একটা করে মুরগি রাখার চেষ্টা করি। এটা একদমই ভুল ধারণা। আপনারা মনে রাখবেন মুরগি পালনের ক্ষেত্রে পর্যাপ্ত জায়গা দিতে হবে। যদি পরিবেশের কথা চিন্তা করি তাহলে চমৎকার একটা পরিবেশ ছিল, যেহেতু সামনে একদম খোলামেলা ছিল, যথেষ্ট পরিমাণ বাতাস এই খামারে প্রবেশ করে, যার ফলে আসলে বাড়তি কোনো ফ্যানের প্রয়োজন হয় না। এরকম জায়গায় মূলত আপনারা শেড নির্মাণ করার চেষ্টা করবেন যেখানে আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ আসবে। আর উনি এখানে যেহেতু লেয়ার মুরগি পালন করতেছিল, লেয়ার মুরগিতে লস খাওয়ার পর উনি মূলত সোনালী মুরগিতে আসে। আসলে অভিজ্ঞতা যদি না থাকে যে কোনো মুরগিতে লাভ করা সম্ভব হয় না। সোনালী বলেন, লেয়ার বলেন, যে কোনো জাতিরই বলেন না কেন। এর জন্য আমি আপনাদেরকে সবসময় বলি আপনারা তখনই লাভবান হতে পারবেন যখন আপনারা অভিজ্ঞতা অর্জন করে বাজার দেখে শুরু করতে পারবেন। তখন আমি মনে করি অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন। এখানে আরেকটা কাজ অবশ্যই আপনাদেরকে করতে হবে, সেটা হলো খাতা কলমে সঠিক হিসাব রাখতে হবে, যা আমরা অনেকেই করি না। পরবর্তীতে আমরা বুঝতেই পারি না লাভ হলো কিনা লস হলো, মনে করি যে লাভ হয়েছে আলহামদুলিল্লাহ, পরবর্তীতে আবার উঠাই। 700 সোনালী মুরগি পালন করে এই ভাইয়া কত টাকা লাভ করেছে তা ওনার মুখ থেকে আমরা শুনবো। একটা বিষয় আপনাদেরকে বলি, উনি কিন্তু সঠিক হিসাবটা ওইভাবে রাখতে পারিনি, যার ফলে কিন্তু সম্পূর্ণ বিষয়টা তুলে ধরে বলতে পারলেন না, যা আমার কাছে বিষয়টা খুবই খারাপ লাগলো। এই জন্য আমি বলি আপনাদেরকে অবশ্যই সঠিক হিসাব রাখতে হবে। এই বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার কারণ একটাই, আপনারা যাতে সতর্ক হন, লসের সম্মুখীন যাতে না হন। ইউটিউবে তো অনেক সফলতার গল্প দেখেন আপনারা, তো চলেন শুনি তার কথা। 700 পালন করে কেমন লাভ হয়েছে আপনার? আচ্ছা, মোট খরচ হয়েছিল কত, হিসাব আছে? মোট খরচ হয়েছিল কত? 1,30,000 মতো। বেশি মোটামুটি উঠছে, বুঝতে পারছি। মানে 30 থাকবো আর কি, 30 থাকবো। এখান থেকে যে বিষয়টা আপনারা মাথায় রাখবেন সেটা হলো আপনারা যে কয়েকটা মুরগি পালন করেন না কেন হিসাবটা যথাযথ রাখার চেষ্টা করবেন। আপনারা যদি 5টা মুরগি পালন করেন তারপরে হিসাব রাখার চেষ্টা করবেন। খামারে লাভবান হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হিসাব রাখা। আজকের এই ভিডিওটা মূলত আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে সাবধান করা। আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন বা শিখতে পারবেন। আমাকে ছোট ভাই মনে করে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। ভালো থাকবেন আপনারা সকলেই। আসসালামু আলাইকুম।